সত্যি কথা বলতে ক্যামেরার সামনে যখন না এসেছি তখন ভাবতাম, ইস! ক্যামেরার ওই পাশের মানুষটা দেখতে না জানি কত সুন্দর, কত কি। কিন্তু না, ক্যামেরার ওই পাশের মানুষটা দেখতে আসলে ততটা সুন্দর না। কারণ আমরা বাস্তবিক অর্থে এতটা সুন্দর না। আমি ছোটবেলা থেকে অনেক বেশি আমার নিজের চেহারা নিয়ে কটাক্ষের শিকার হয়েছি। আমি দেখতে কালো। কারণ আমাদের বাংলাদেশের মানুষের স্বভাবই হচ্ছে সাদা চামড়া মানেই দেখতে অনেক সুন্দর। আর যদি কালো চামড়ার মানুষ দেখে তাহলে তো কথাই নেই। তারা বলতে শুরু করে দেখতে ভালো না, দেখতে কুৎসিত, এইটা সেটা, বিয়ে হবে না এই মেয়ের। মানে শ্যাম বর্ণের মানুষের বিয়ে হয় না, এইটা না সেইটা না। মানুষের কথার কোনো শেষ নেই। বিয়ের পরেও আপনি এই কথা শুনবেন। দেখবেন বিয়ের পরে, বিয়ের শ্বশুর বাড়ির আশেপাশের মানুষ, শ্বশুর বাড়ির মানুষ, নানা মানুষ আপনাকে বলতে থাকবে যে আপনি ভালো না দেখতে, এইটা না সেটা না। কিন্তু আমার কথা হলো, যেটাতে আমাদের নিজেদের কোনো হাত নেই সেটা নিয়ে কি আমাদের কথা বলা উচিত? আমি আপনি কি চাইলে আপনার গায়ের রং দুধের মতো সাদা করে ফেলতে পারবেন? এটা সম্ভব না। এটা সৃষ্টিকর্তার দান। আমরা কেউই পারবো না। চাইলে এটা আমাদের কারো দ্বারা সম্ভব না। এটা সৃষ্টিকর্তার দান। আর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই অনেক অনেক বেশি সুন্দর। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। আর এর চেয়ে বড় কথা, আমি যখন ছোট ছিলাম, তখন যখন আমার গায়ের রং নিয়ে ছোট ছিলাম কি, ইভেন আমি আমার বয়স, আমি যখন কলেজেও পড়তাম তখনও যখন আমার গায়ের রং নিয়ে কেউ কথা বলতো যে শ্যাম বর্ণের, কালো দেখতে, ক্যামেরাতে আমাকে যতটুকু দেখা যাচ্ছে এর চেয়েও আমি অনেক অনেক বেশি কালো। ক্যামেরাতে স্বাভাবিক সবাইকে সুন্দরী লাগে, আমি অনেক অনেক বেশি কালো সেই হিসেবে বলছি যে গায়ের রং নিয়ে এত বেশি কথা শুনেছি বা কটাক্ষের শিকার হয়েছি যা বলার বাহিরে। কিন্তু এখন আমি মনে করি যে যেটাতে আমার নিজের কোনো হাত নেই, তাহলে সেটা নিয়ে যদি লোকে আমাকে কথা বলে, আমি কেন মন খারাপ করব? আমি এখন নিজে ব্যক্তিগত উম, আমি এখন নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেক বেশি সুন্দর। আমি আমার কারণ আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমি অবশ্যই অনেক সুন্দর। আমার আল্লাহ কোনো মানে খারাপ কিছু সৃষ্টি করতেই পারেন, সেই জন্য আমি অনেক সুন্দর। আমি আপনি তো পারবো না এরকম একটা মানুষ বানাতে বা অন্য একটা কিছু তৈরি করতে। আপনি বানান না, একটি গাছ বানান, গাছের ভিতরে প্রাণ দেন, একটা মানুষ বানান, দেখি কেমন পারেন। সেটা তো পারবেন না। কারণ কিন্তু আমাদের আপনি যে অন্য একটা মানুষকে কালো বলছেন, কুৎসিত বলছেন, এইটা বলছেন সেটা বলছেন, গায়ের রং নিয়ে বলছেন, তাহলে কি আপনি আল্লাহর সৃষ্টির উপর, মানে সৃষ্টিকে আপনি প্রশ্ন করছেন যে আল্লাহ ভুল সৃষ্টি করেছে? অবশ্যই না। আমি মনে করি যদি আমরা একটা মানুষকে কটাক্ষ করি বা তার শারীরিক মানে গঠন নিয়ে কটাক্ষ করি, এটা করি সেটা করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই কাজগুলো বেশি হয়। এগুলো যদি করি তাহলে আমার মনে হয় ওই লোকটাকে প্রশ্ন করা হয় না। ওই লোকটার দিকে আঙুল উঠানো হয় না, আমাদের সৃষ্টিকর্তার উপর আঙুল উঠানো উঠানো হয় আমি মনে করি। কারণ আমাদের সৃষ্টিকর্তাই তো আমাদের সৃষ্টি করেছেন। নিশ্চয়ই উনি খারাপ সৃষ্টি করেননি, ভালো উত্তম কিছু সৃষ্টি করেছেন। তাই আমাদের মানে আমাদের শুধু আমরা মানুষ না, যা কিছু আছে সবকিছুই অনেক সুন্দর। কেন এটা বুঝেন না? আপনি যে আরেকজনকে বলছেন যে ও দেখতে খারাপ, কালো রঙের, এইটা সেইটা, ওরও তো নিজের মন খারাপ হয়। বা আপনিই বা কতটুকু সুন্দর, হ্যাঁ? আপনি যে আরেকজনকে বলেন, আজব পাবলিক যত সব।